হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রত্যেকে পাবেন এমনটাই বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। যাদের এতদিন অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা রিজেক্ট দেখাচ্ছিল বা যাদের পেমেন্ট ফেল বা যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছিল, সকলের জন্য এবার সুখবর। অন্নপূর্ণা ভান্ডারের রিলেটেড ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিশ চলে এসেছে। এখানে বলা হয়েছে যে যাদের ফর্মটি রিজেক্ট দেখাচ্ছিল বা যাদের ফর্ম আন্ডার প্রসেস দেখাচ্ছিল বা যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছিল, ঠিক তাদের কি করতে হবে, তারা কি করলে টাকা পাবেন, এবং এই পুরো বিষয়টি এখানে ভালো করে বলে দিয়েছে। আমি অনুরোধ করব সকলকে এই ভিডিওটি দেখার জন্য, কারণ এটা একটি অফিসিয়ালি নোটিশ। এখানে পুরো বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি তরফ থেকে এসেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 1,62,00,000 অন্নপূর্ণা ভান্ডারের আবেদনকারী এটি আবেদন করেছেন, এবং তার মধ্য থেকে 1,22,00,000 আবেদনকারীর অ্যাপ্লিকেশনস অ্যাপ্রুভড করা হয়েছে এবং 27,83,000 অ্যাপ্লিকেশনসে রিজেক্ট করা হয়েছে। কেন রিজেক্ট করা হলো, কারণটাও এখানে খুব ভালো করে বলে দেওয়া হয়েছে। কারণটা হলো, ধরুন যাদের ইনকাম ট্যাক্স পে করেন বা যাদের 3টে রুম সহ পাকার বাড়ি আছে বা যারা জিএসটি পে করেন, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও যারা বৈধ হওয়া সত্ত্বেও যাদের অ্যাপ্লিকেশনস রিজেক্ট দেখাচ্ছিল, তাদের জন্য কিন্তু এখানে কিছু বলা হয়েছে। তাদের জন্য বলেছেন যে অ্যাপ্লিকেশনসগুলিকে যারা বৈধ কিন্তু তারা টাকা পাননি, তারা ব্যাংক দেখেছেন বা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে দেখেছেন যে তারা টাকা পাননি, তো তাদের জন্য এখানে বলা হয়েছে যে তাদের যে অ্যাপ্লিকেশনসগুলি সেগুলিকে পুনরায় এনকোয়ারি করা হবে এবং সেই এনকোয়ারি স্টার্ট হবে 5/7/2026 থেকে 10/7/2026, অর্থাৎ 5ই জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই 5 থেকে 10 তারিখের মধ্যে এনকোয়ারি চলবে। এছাড়াও যাদের ব্যাংক ডিটেলসের কোনো সমস্যার কারণে পেমেন্ট ফেল দেখাচ্ছিল বা ডিবিডি লিঙ্ক নেই বা আধার কার্ড রিলেটেড কোনো কোয়ারিজের জন্য পেমেন্ট আসছিল না বা ফেল দেখাচ্ছিল, সেইটাও কিন্তু এখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদের পেমেন্ট ফেল হয়ে গেছে, তাদের আবার ভালো করে ভেরিফিকেশন করে দেখা হবে, আর ব্যাংক ডিটেলসগুলোকে ভালো করে চেক করা হবে, এনকোয়ারি করা হবে। যদি তারা যোগ্য হন তাহলে নিশ্চয়ই তাদেরকে পরবর্তী যে তাদের যে মাসিক যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে বা পাঠানো হবে। অর্থাৎ যারা বৈধ ক্যান্ডিডেট রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা অবশ্যই কিন্তু পরবর্তী যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। কিন্তু যারা যোগ্য নয়, কি করে বুঝবো যে কারা যোগ্য নয়? না, যারা ধরুন ইনকাম ট্যাক্স পে করেন বা যারা জিএসটি দেন বা হচ্ছে যাদের 3টে রুম সহ পাকার বাড়ি রয়েছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। সো এটা হচ্ছে খুব ভালো করে নোটিশে বলে দেওয়া হয়েছে যে তারা কিন্তু এই টাকাটা পাবেন না। অলরেডি তাদের নাম কিন্তু বাদ পড়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম নিউ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সকলকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।